ডক্টর ইউনূস সাহেব, জেনারেল ওয়াকার সাহেব, বাংলাদেশের সব উইপন্স রেডি করুন, যত যুদ্ধাস্ত্র আছে সব রেডি, রেডি টু ওয়ার। আমি আজকে নাম দিচ্ছি বাংলাদেশের অস্ত্রগুলিকে। আমাদের সব গান হলো 817 গান, 817 ট্যাঙ্ক, 817 ফাইটার জেট, 817 মেশিন গান, 817 হাউইটজার। 817 মানে কি? 8 নম্বর সূরার 17 নম্বর আয়াত। 817 মানে কি? বাংলাদেশের সকল সৈনিকের পোশাকে লিখে দাও 817, 8 নম্বর সূরার 17 নম্বর আয়াত। দেখি ক্ষমতা কি আল্লাহরটা না ক্ষমতা মূর্তিটা, আমরা একটু দেখব। 817 আয়াতটা কি? وما رميت إذ رميت ولكن الله رمى। তুমি যখন নিক্ষেপ করছিলে, ফায়ার করছিলে, তুমি তো ফায়ার করনি, আল্লাহ ফায়ার করেছেন, আল্লাহ ফায়ার করেছেন, আল্লাহ ফায়ার করেছেন। লিল্লাহি তাকবীর। বাংলাদেশের অ্যাসল্ট রাইফেলের উপরে হয় লোহার উপরে খোদাই করে লিখে দাও ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুরস্কের সুলতান সুলেমানরা এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, আমেরিকা মহাদেশ সহ 4 মহাদেশের উপরে শাসন চালিয়েছিল 720 বছর। তাদের অস্ত্রের গায়ে লেখা ছিল এই 817। কি পাওয়ার! আল্লাহু আকবার। পড়েন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বাংলাদেশের পোশাক শিল্পের কেউ যদি আয়াতটা নেন, সূরা আনফালের 17 নম্বর আয়াত, 8 নম্বর সূরা 17 নম্বর আয়াত, এইটুকু লিখে দিলে হবে। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি যখন মারছিলে, নিক্ষেপ করছিলে, তুমি নিক্ষেপ করছিল না। তুমি যদি, যেহেতু তোমার মনটা ছিল আমার উপরে নির্ভরশীল, তোমার তাওয়াক্কুল ছিল আমার উপরে, তুমি বাহ্যিক হাত তোমার হাতে নিক্ষেপ করেছিলে, নিক্ষেপের পর আমার হাত দিয়ে আমি গতি দিয়েছিলাম। আল্লাহু আকবার। আমি খেয়াল করেছি আমার নিরাপত্তার জন্য একটা এয়ার গান রাখবো, ইনশাআল্লাহ। এয়ার গান, আগ্নেয়াস্ত্র না, একটা এয়ার গান, এবং সেই এয়ার গানের নাম দিব 817 গান। যদি আমি সেটা ওই আয়াত পড়ে হৃদয় থেকে, আমি দুশ্মন যদি আমাকে আক্রমণ করে, আমি যদি ওইটা দিয়ে আক্রমণ করি, আমার মনে হয় এই পৃথিবীতে সে থাকতে পারবে না। আমরা চাই, কারা কারা চান বাংলাদেশে 817 ক্ষমতা দেখতে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ডক্টর ইউনূস জিন্দাবাদ, জেনারেল ওয়াকার জিন্দাবাদ। মনে করবেন হুজুর আপনারা কিছু দিয়েছে নাকি? না রে ভাই, আমরা কিছু, আমাদের একটা গ্রুপ আছে, আধ্যাত্মিক গ্রুপ, এরা শাহজালাল শাহপরান গ্রুপ। আমরা কিছু আধ্যাত্মিক বার্তা কারো ব্যাপারে পেলে তখন মুখ খুলি যে হ্যাঁ এই মানুষটা এই, আন্দাজে কখনো বলি, কখনো না। মানুষের মনটা কার হাতে? আল্লাহর হাতে। আমরা খুব বিপদের মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবকে পেয়ে বিরাট একটা আল্লাহর আশ্রয় পেয়েছি। খুব বড় বিপদের মুহূর্তে জেনারেল ওয়াকার সাহেবের মাধ্যমে একটা বিশাল আমরা আশ্রয় পেয়েছি। তো এই পর্বের জন্য আমাদের আল্লাহ তাআলা যাদেরকে দিয়ে উপকৃত করেছেন, অবশ্যই তাদের কোনো না কোনো একটা দিক আছে যেটা রব্বুল আলামিনের কাছে পছন্দ। লিল্লাহি তাকবীর। সারা বাংলাদেশে তোমরা যা বানাইবা, লাঠি একটা বানাইলেও 817 লিখে রাখবে। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আরে কি বলো, আফগানিস্তান যুদ্ধে বালু মেরে ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছিল, 12টা ট্যাঙ্ক, 1 ডজন ট্যাঙ্ক দাঁড়িয়ে আছে। এক আফগান যোদ্ধা এই বালি নিয়ে
সাহাতিল উজু বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে মেরেছিল। 12টা ট্যাঙ্ক চোখের সামনে উড়ে গেছে। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি একটা বইয়ের নাম শুনেছেন? হ্যাঁ, ওই বইতে এটা লেখা আছে। আল্লাহু আকবার। পৃথিবী আমার মনে হয় বাংলাদেশে আসলে আল্লাহর ক্ষমতা দেখবে, আল্লাহর ক্ষমতা দেখবে। আমাদের আশপাশের বন্ধুদের হাতে খুব চুলকানি হয়েছে, বুঝছেন, অ্যালার্জি, খালি নিষ্পিস করে। আমাদের দেখে যে এদের তো কিছু নাই, তেমন কিছু তো নাই। আরে বাবারে, অস্ত্রের গুদাম তো থুইছি আমরা আমাদের মালিকের কাছে, আমাদের জমিনে বেশি কিছু লাগে না। আল্লাহু আকবার। সূরা হুদে আল্লাহ কি বললেন? ওমা হিয়া মিনাল যালিমিনা বিবাঈদ। প্রত্যেক জালিমের নামে একটা করে স্টোন, পাথর বরাদ্দ আছে, সেই পাথরের গায়ে তার নাম লেখা আছে। তুই যেখানে থাকবি আমি মঙ্গলার শনির বেল্ট থেকে তোরে সই করে মারবো, যেখানে থাকিস তোর মাথা গড়িয়ে দেবে ওই পাথর। বিল্লাহি তাকবীর, ইনশাআল্লাহ। এখন বলেন হুজুর, বিশ্বাস করতে তো একটু সময় লাগবে নাকি? আব্রাহার 60,000 বাহিনী আমাদের এই মালিক শেষ করে দিয়েছেন না? কি দিয়া? ছোট্ট ছোট্ট আবাবিল। এত ছোট্ট ছোট্ট পাখি দিয়া কেন মারলেন? যাতে করে আমরা বুঝি যে এই কাজ কোনো এই পাখির হতে পারে না। এটাই পাখির পিছনে আরেকজন আছে, ঠিক নয় কি? وأرسل عليهم طيرا أبابيل। আল্লাহ প্রেরণ করলেন তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি। আল্লাহু আকবার। সামনে যে ইয়াজুজ মাজুজ আসবে তাদেরকে 1 সেকেন্ডে গাড়ের মধ্যে একটা বিস্ফোরণ তুলে 1 সেকেন্ডে আল্লাহ মেরে দিবেন গোটা কোটি কোটি ইয়াজুজ মাজুজকে। তারপরে উটের মতো লম্বা ঘাড়ওয়ালা পাখি, কানাকিল বুখত, উটের গর্দানের মতো লম্বা লম্বা ঘাড়ওয়ালা বিশাল বিশাল পাখি, কোটি কোটি পাখি পাঠাবেন। সেই পাখিরা ওদের লাশগুলো ঠোঁটে তুলে নিয়ে সাগরে ছড়ে ফেলে দিবেন। আল্লাহু আকবার। তো সেই পাখির অভাব আছে আল্লাহর কাছে? ও ভাইয়েরা, তো বলতেছিলাম বাংলাদেশে একটা সংবিধান গতকাল কিন্তু ঘোষণা করে দিয়ে আসলাম। যারা শুনেছেন শুনেছেন। সমস্ত আইনের তাফসিলি যত বিধিবিধান হবে সব কোরআনের হবে এবং হাদিসের হবে। কোরআন থেকে নিতে হবে, নবীর সুন্নাহ থেকে নিতে হবে। এইটা হলো এখন বাংলাদেশের 1 নম্বর নিরাপত্তা, বাংলাদেশের 1 নম্বর সেফটির গ্যারান্টি হলো এটা। আল্লাহু আকবার। ধর্মের দ্বারা আল্লাহ মানুষকে রক্ষা করেন। ধর্মেরই বর্মে সুরক্ষিত দিল সাফ। ধর্ম একটা বর্ম। ধর্ম কি? একটা বর্ম। আমাদের এই বর্ম দরকার আছে না নাই? হ্যাঁ, নবীজিকে যখন ঘেরাও দিয়েছিল বেঈমানরা মারার জন্য, তিনি 1 মুঠি বালি ছুঁড়ে মেরেছিলেন। তারা চোখ কসলাতে কসলাতে শেষ, ফাঁকে দিয়ে ওদের ভিতর দিয়ে উনি চলে গেলেন। দেখল না, এটা ধর্মের বর্ম, ধর্মের বর্ম। আল্লাহু আকবার। কিসের বর্ম? ধর্মের বর্ম এটা। ও ভাইয়েরা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস 60,000 সৈন্য নিয়ে তিনি দজলা নদীতে ঝাঁপ দিলেন। সেই উত্তাল স্রোতের দজলা নদী, ঘোড়া দৌড়ালেন, পিছন দিকে তাকালেন, সৈন্যরা তোমাদের মধ্যে কেউ ভারী সৈন্য আছো কিনা? সবাই বলল না, আমরা কেউ ভারী নাই, সবাই হালকা। ভারী মানে বুঝেন, পাপের বোঝায় ভারী। আল্লাহু আকবার। আমরা কেউ ভারী না, সবাই কি হালকা। তাহলে মুভ, দৌড়াও সাগরের বুকে, নদীর বুকে ঝাঁপ দিলেন। ঘোড়া, উট, খচ্চর, গাদা, পায়ে হাঁটা যা আছে, আল্লাহু আকবার,
সেই উত্তাল পদ্মা নদীর মতো, পদ্মার চেয়ে উচ্ছল উত্তাল স্রোতের নদীর বুক দিয়ে হেঁটে চলে যাচ্ছে ঘোড়া, গাধা, উট, মানুষ সবাই। আল্লাহু আকবার। ওই পারে গিয়ে সৈনিকদেরকে সাদ ইবনে আবি ওয়াক্কাস জিজ্ঞাসা করলেন, তোমাদের কারো কোনো কিছু এই নদীতে পড়ে গেছে কিনা? একজন বলল, আমার একটা শুধু চামচ পড়ে গেছে বা পেয়ালা পড়ে গেছে। নদীকে বলেন, এই নদী, আমরা আল্লাহর সৈনিক, তুইও আল্লাহর সৈনিক, পেয়ালা ফেরত দে, চামচ ফেরত দে। দেখে যে ঢেউয়ের উপর দিয়ে ভেসে ভেসে চলে আসতেছে। ফেদায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরে নুসরত কো। তুমি বদর যুদ্ধের সেই ইমানি, সেই ইসলামী, সে আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমের নজির যদি বাংলার জমিনে সৃষ্টি করতে পারো, তাহলে আকাশের ফেরেশতারা ধেয়ে আসবে তোমার জন্য। আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ অলরেডি দেখে ফেলেছি যে কিভাবে আকাশ বাহিনী রেডি, সবাই সামরিক পোশাকে, সামরিক যান নিয়ে, পতাকা নিয়ে কিভাবে রেডি সবাই, আলহামদুলিল্লাহ। কিন্তু সংবিধানটা কার লাগবে? আপনি যদি আমেরিকার আইন মানেন, তখন আমেরিকা আসবে তার বন্দুক রাইফেল নিয়ে আপনাকে রক্ষা করার জন্য, ঠিক না? যদি আপনি জাতিসংঘরে মানেন, জাতিসংঘ বাহিনী পাঠাবে না, হেরা হে আমারে মানে, আমি তারে রক্ষা করার একটা দায়িত্ব আছে, পারুক আর না পারুক, ঠিক না? আপনি যারে মানবেন সে আপনাকে শক্তি দিয়ে বাঁচাতে চাইবে কিনা? তাহলে আল্লাহকে যদি আপনি মানেন, তাহলে আল্লাহ কি, ওনার বাহিনীর কোনো শেষ আছে? শেষ আছে? আল্লাহু আকবার। এই পৃথিবীতে বালুর সংখ্যা যত, আল্লাহর সৈন্য সংখ্যা বালুর মধ্যে তত। প্রত্যেকটা গাছের পাতা আল্লাহর সৈনিক, প্রত্যেকটা প্রাণী আল্লাহর সৈনিক, প্রত্যেকটা ব্যাং বাহিনী, প্রত্যেকটা পঙ্গপাল বাহিনী, ফড়িং বাহিনী, আল্লাহর খালি কমান্ডের দরকার। 1 আউন্স ওজন হবে না, যে এই করোনা ভাইরাস 1 আউন্স হবে না, 1 গ্রাম ওজন হবে না, সারা বিশ্বকে সবাই ফেলাইছে। কার বাহিনী? ও ভাইয়েরা, এখন কোরআন হাদিস ভিত্তিক সংবিধান হতেই হবে, আর কোন সংবিধান মানি না। চান সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো সংসদে জালো। আমরা ইনশাল্লাহ এমন সংবিধান দেব। তোমরা গণতন্ত্রের কথা বলছো, কি গণতন্ত্র দিয়েছো তোমরা? গণতন্ত্রের মানস কন্যা, অমুক কন্যা, তমুক কন্যা কইয়া একটু খালি ওয়াজের মধ্যে বলছিলাম যে একজন ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, বাস জেলখানা। এটা বলে গণতন্ত্র? হ্যাঁ, তোর এটা গণতন্ত্র না জেলতন্ত্র? হ্যাঁ, এটা তো কারাতন্ত্র, এটা তো গণতন্ত্র হলো না, হ্যাঁ, এটারে গণতন্ত্র কয়। আর দেখো, তুমি তো কোন ফুসকা, এত ছোট্ট বাংলাদেশের তুমি একজন প্রধানমন্ত্রী, তোমার বিরুদ্ধে সমালোচনা করলে, বঙ্গবন্ধু নিয়ে কিছু কইলে, বাস হয় মার্ডার, না হলে গুম, না হলে যাবজ্জীবন, না হলে দেশান্তর, ঠিক না? আর ওমর মসজিদে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, অর্ধ পৃথিবীর শাসন করেছ ধুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। সেই ওমর জিজ্ঞাসা করছে, ওমর যদি বাঁকা পথে চলে, ওমর যদি ভুল পথে চলে, ভুল কোনো কথা কাজ করে, হে আমার জনগণ, আমার নাগরিক বৃন্দ, তোমরা এই ওমরের সাথে কি আচরণ করবা? এক বেদুইন, সাধারণ গ্রামের লোক, উঠে বাঁকা তলোয়ার দেখে বলতেছে, ওমর, আমার এই বাঁকা তলোয়ার দিয়ে তোমার বাঁকামি আমি সোজা করে দেব। আল্লাহু আকবার। ওমর খুশিতে আটখান হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, সকল প্রশংসা তোমার, যে ওমরের নাগরিকদের মধ্যে এমন সব নাগরিকদেরকে রেখে দিয়েছে যে নাগরিকরা ওমরের বক্রতাকে সোজা করে দেবে। এইটারে কয় গণতন্ত্র। এইটারে কি কয়? গণতন্ত্র। যে তুমি সমালোচনা করলে পুরস্কৃত হইবা। সে আমার ভুলটা ধরে দিছে, আলহামদুলিল্লাহ। আমাদের ডক্টর ইউনূস সাহেব, আমি আশা করি উনি যেভাবে একটা
কি জানি একটা আমার মতো একটা কোটি গায়ে দেয় উনি, নর্মাল জামা। এগুলি হলো রাজনীতিকদের পোশাক। রাজনীতিকরা যদি ভাঙ্গাচুরা গাড়িতে চড়ে, ছেঁড়া ফাটা জামা গায়ে দিতে পারে, তাদের জনগণ নতুন জামা পরবে, নতুন গাড়িতে চড়বে, ঠিক না? কারণ আল্লাহ ওই জাতীয় নেতাদের পছন্দ করে। তুমি তো নেতা হয়েই গেছো, তোমার তো এমন সম্মান, তুমি মাটি খাইলেও মানুষে কইবে যে তালমেসরি খায়, ঠিক না কথা? আচ্ছা, যে বিএমডব্লিউতে চড়ছে তার নতুন কোথা দরকার আছে? সে ছেঁড়া কোথা গায়ে দিলে মানুষে কবে এটা মনে হয় একটা মডেল। বিএমডব্লিউ নিয়ে চলতেছে, তার জামা ছেঁড়া মানে কি? নিশ্চয়ই এটার মধ্যে কোনো সভ্যতা, ভদ্রতা আছে, একটা কালচার, একটা মডার্ন কোনো একটা লাইফ এখানে আছে, ঠিক না কথা? তাহলে আর তোমার অত চিন্তা কি? আল্লাহু আকবার। গণতন্ত্র কাকে বলে? ওমর একদিন আইন করে ঘোষণা করলেন নবীজির মসজিদে, ওনাদের পার্লামেন্ট ছিল মসজিদ, যে কোনো স্বামী যদি মহিলাকে 450 দিরহামের বেশি মোহরানা দেয়, আমি তার ওই বাড়তি মোহরানা কেড়ে সরকারি ট্রেজারিতে জমা দিয়ে দেব। নাক বোঁচা এক মহিলা দাঁড়াইল। কি বোঁচা? নাক বোঁচা মহিলা একটা দাঁড়াইয়া কইতেছে, ওমর তুমি আমাদের বাড়তি মোহরানা কেউ দিলে তুমি সেটা সরকারি কোষাগারে জমা দিবা, এই অধিকার তোমারে কে দিছে? হায় হায় রে, এই যুগের হইলে তো সাথে সাথে এসএসএফ বা আরো কত কিছু আছে ধরে কইতো এই আয়নাগর, ঠিক না? জীবনে তার আজ ছবিও কেউ দেখতো না। আর ওমরের সামনে দাঁড়িয়ে, আল্লাহু আকবার। গণতন্ত্র কাকে বলে? বলে যে ওমর, আমার আল্লাহ কোরআনে বলছেন, কি বলছেন? ওয়াকাদ ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারা, যদি কোন স্ত্রীকে তার স্বামী একটা গরুর চামড়ার ভেতরে যত স্বর্ণ ধরে সেই পরিমাণ স্বর্ণ যদি মোহরানায় দেয়, তালাক দিলে আর এক ভরিও সেখান থেকে ফেরত নিবা না, এটা কাপুরুষতা, নিতে পারবা না। আল্লাহ বলতেছে, এখন স্বামীর যদি ধরেন স্বর্ণের পাহাড় তার আছে, সে গরুর চামড়া পরিমাণ, চামড়ার ভিতরে যে কয়মন ধরে এই কয়মন তার স্ত্রী দিলে দিতেই তো পারে, দিতে পারে না? তা আল্লাহ কইতেছে, এক চামড়ার ভিতরে, গরুর চামড়ার ভিতরে যত স্বর্ণ ধরবে তত স্বর্ণ মোহরানা দিলেও তালাক দিলে আর ফেরত নিতে পারবে না। তাহলে তো বুঝে গেল পারমিশন আছে বেশি দেওয়ার। তুমি কে ওমর? 450 দিরহামের বেশি হইলে ট্রেজারিতে জমা দিবা? ওমর কয় খাইছে রে। ওমর সাথে সাথে আইন রহিত করে দে, বাতিল, আইন বাতিল। কয় যে ইয়া ওমর সাকিলাত কা উম্মুকা, ওমর ওমর তোর জন্য তোর মা কাঁদুক, সবাই তোর থেকে বেশি বুঝে, তুই একলা কম বুঝিস। ওমর নিজেকে শাসালেন। আল্লাহু আকবার। যাদের হৃদয় জুড়ে আল্লাহর জালাল, আল্লাহর জামাল, আল্লাহর জাঁকজমক, আল্লাহর অনন্ত ক্ষমতার কল্পনা যাদের মনোজগতে থাকে, তারা তাদের নিজেদের কোনো জাঁকজমক, ইগো, নিজের কোনো অহংকার এগুলি রাখে, এগুলি তারা দাফন করে দেয়। আল্লাহ মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो, যদি বড় মর্যাদা চাও নিজের ইগো মিটিয়ে দাও, নিজের কোনো অহংকার রেখো না। के दाना खाक में मिलकर गुले गुलजार होता है, একটা শস্য দানা যখন মাটিতে নিজেকে বিলীন করে দেয়, মাটির নিচে নিজেকে বিলীন করে দেয়, তখন বিশাল গাছে পরিণত হয়। সুবহানাল্লাহ। বিনয়ে মানুষ কি হয়? বড় হয়, ঠিক না? কার আইন চাই? আল্লাহর। গণতন্ত্র চাইলে উমরের গণতন্ত্র চাই, ইসলামের গণতন্ত্র চাই, আল্লাহর আইনের গণতন্ত্র চাই, আল্লাহর আইনের বিচার চাই। এক চুন্নির হাত কাটার মাসলা আসছে, কোরাইশের বড় বড় লোকেরা সুপারিশ করছে, এত বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, ইয়া রাসূলুল্লাহ তার হাত কাটেন না। নবীজি রেগে গেলেন, লাউ আন্না ফাতেমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চুরি করত আমি তার হাত কেটে দিতাম।
এটারে বলে কি? ইসলাম গণতন্ত্র। ইসলাম, গণতন্ত্র, ন্যায় বিচার, সাম্য। এটা একমাত্র পাবেন কোথায়? আল কোরআনে। আল কোরআনে পাবেন। আল কোরআন দিয়ে যারা দেশ চালায় তাদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, ওমর একদিন জুমার খুতবা দিতে আসলেন। জুমার খুতবার মধ্যে দেখা গেল একটা নতুন জামা গায়ে। তার এক নাগরিক তাকে প্রশ্ন করলো, ওমর আপনি যেই জামাটা গায়ে দিয়ে আসছেন, যে কাপড়ের, এরকম কাপড়ের এক টুকরো তো আমরা সবাই পেয়েছি, আমার ভাগেও এক টুকরা পড়েছে, তো এক টুকরা দিয়ে তো এত বড় জামা হয় না, আপনার কেমনে হলো? আপনি কি রাষ্ট্রের এক টুকরা জামা আত্মসাৎ করেছেন? আপনি খতিব হয়ে এসেছেন, খুতবা দেওয়ার আগে জবাব দিতে হবে। আপনার গায়ে এত বড় জামা ওই কাপড় দিয়ে কিভাবে তৈরি হলো? জবাব দেন আগে, পরে খুতবা দিবেন। আল্লাহ। মিয়া এইটারে কয় গণতন্ত্র। জি। ওমর বললেন, কি বললেন? দেখো, তুমি যেমন এক টুকরা পেয়েছো, আমার ছেলে আব্দুল্লাহও এক টুকরা পেয়েছে। তো আমার ছেলে আব্দুল্লাহ আমাকে বলেছে, বাবা এক টুকরায় তো তোমারও হয় না, আমারও হয় না, তো তোমার তো জামা নাই, তুমি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আল্লাহ। তোমার তো একটা জামা নাই, তো আমার টুকরাটা বাবা আমি তোমারে দান করলাম। আল্লাহু আকবার। আল্লাহ এমন একটা শাসন ব্যবস্থা, এমন একটা শাসক গোষ্ঠী আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেবেন ইনশাআল্লাহ, আমি আশাবাদী আল্লাহর কাছে। কথা এগুলি যখন আল্লাহ মুখ দিয়ে ছুটাচ্ছেন এই বাংলার জমিনে আলেমদের বক্তাদের মুখে, নিশ্চয় আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, নিরাশ হওয়ার কোনো কারণ আছে? না। কোনো কারণ নাই। তো যে সংবিধানটা দিলাম এইটা হলো খাওয়ার সংবিধান। কিসের সংবিধান? খাওয়া। ইনশাআল্লাহ পেট খালি করো ভাই। এই সংবিধান যদি বাংলাদেশে পাস হয়ে যায়, খাইয়া কুলাইবে না, আলহামদুলিল্লাহ। এত রিজিক আসবে, এত রিজিক আসবে। রিজিক কি আমাদের পার্শ্ববর্তী দেশে না আসমানে? ওয়াফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহু আকবার। তোমাদের সমস্ত রিজিক একমাত্র কোথায়? আসমানে। আল্লাহু আকবার। একবার উত্তরাঞ্চলে মানুষ আলু ক্ষেত করেছিল, যত আলু খেতে গিয়ে যত খোঁড়ে খালি আলু বাইরে, 1 হাত 1.5 হাত খোঁড়ে খালি আলু আর আলু। সুবহানাল্লাহ। সেই বছর আলু দিয়ে গৃহস্থের গড় দুয়ার সব ভরা, এত আলু। আচ্ছা, আলু যেখানে লাগায় না হয় 1 বিঘত পর্যন্ত আলু হয়, 1-1.5 হাত গভীরে আলু যায়? হ্যাঁ যায়, যদি আকাশ থেকে পারমিশনটা আসে। সুবহানাল্লাহ। বাংলার এই জমিন, আমরা 30 কোটি আছি আনুমানিক, আরো 30 কোটি মানুষ খাইতে পারবে ইনশাআল্লাহ, যদি আমরা আল্লাহর বিধানে দেশটা চালানো শুরু করি। আমি তো দেখি ফেলাইছি বরকত, আলহামদুলিল্লাহ। বিধানটা দিতে দিতে বরকত দেখে ফেলছি অলরেডি। এই সংবিধান পাশ করে না ইনশাআল্লাহ, এটা আকাশ গাইডেড সংবিধান, আকাশ প্রটেক্টেড সংবিধান। এইটার সামনে কেউ দাঁড়াবে না, এইটাকে প্রতিহত করার চেষ্টা কেউ করবে না, তাহলে আকাশ থেকে সাইজ হয়ে যাইবা। কারণ এই সংবিধান কোনো, এটা আমরা নিজের জন্য দেই নেই, বন্ধুর জন্য দিয়েছি। কার জন্য? কার জন্য দিয়েছি? আল্লাহর জন্য দিয়েছি। আল্লাহ আমাদের বন্ধু, ঠিক নয় কি? ও ভাইয়েরা, এখন এই বাংলাদেশকে তাহলে রক্ষা করতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? কোরআনের বিধানে আসতে হবে। আল্লাহু আকবার। কোরআনের বিধান সেই প্রেসিডেন্ট তৈরি করে দেবে আমাদেরকে, যেই প্রেসিডেন্ট পেটে পাথর বেঁধে হলেও তার জনগণের মুখে খাবার তুলে দেবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক, তিনি অর্ধ পৃথিবীর খলিফা, তখন অর্ধ পৃথিবী হয় নাই, হচ্ছে, হওয়ার পথে। তিনি গিয়া এক এতিমা মেয়ের দুধ দোহাই দিয়ে আসতেন, তার পশুর দুধ দোহাই দিয়ে আসতেন। এতিমা মেয়েটা কাঁদতেছে যে আপনি তো খলিফা হয়ে গেছেন, আপনি কি আর আমাদের বাড়িতে এসে আমাদের পশুর এই কাজটা করে দেবেন? ওমর কয়, না, আমি খলিফা হলে কি হবে, আমি যায়া তোমার ওই খেদমতটা করব। এরকম শাসক এই কোরআন ছাড়া কি হওয়া সম্ভব? সম্ভব?
বাংলাদেশে অন্তত চোরেরা আর ক্ষমতায় আসবে না ইনশাআল্লাহ। 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 আল্লাহ তুমি তো শুনতেছো, কোনো চোরকে বাংলাদেশের 1 পয়সারও কোনো দায়িত্ব তুমি আর দিও না। চোরের জ্বালায় রে বাইরে, চোরের যন্ত্রণায় শেষ হয়ে গেলাম আমরা। ঠিক না কথা? অতিষ্ঠ হয়ে গেল, অতিষ্ঠ। চোরের জ্বালায় আল্লাহ অতিষ্ঠ হয়ে গেছি। তোমার কাছে মাপ চাই চোর থেকে। আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহ, বলেন আল্লাহ। সমস্ত চোর থেকে সমস্ত সুর থেকে তোমার কাছে তোমার কাছে পানা চাই। ফানা চাই। আর যারা চুরির নিয়ত রাখে আর যারা সুনিয়ত রাখে তাদেরকে তুমি তাদেরকে তুমি কোনো ক্ষমতায় কোনো ক্ষমতায় তোমার এই বাংলাদেশে তোমার এই বাংলাদেশে তুমি দিও না। তুমি দিও না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যারা বলেন যারা যারা চুরি করবে না, চুরি করবে না, বরং পারলে বরং পারলে পকেটের পয়সা সকলের পয়সা উজাড় করে জার করে জাতির সেবা দেবে, জাতির সেবা দিবে, তাদেরকে তুমি তাদেরকে তুমি বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দাও। দিয়ে দাও। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কি বলেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, যদি রাষ্ট্রের মানুষেরা, জনপদের মানুষেরা ঈমান আনত, বিশ্বাস করত, আমার বিধিবিধান মেনে তাকওয়ার জীবন যাপন করত, লাফাতাহনা আলাইহিম, আমি খুলে দিতাম তাদের জন্য বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশের বরকতের দুয়ার খুলে দিতাম, জমিনের বরকতের দুয়ার খুলে দিতাম। আল্লাহ খুলে দিতাম। আপনারা কি এই দুয়ার খুলতে চান? কারা কারা চান? কারা কারা চান? তাকবীর, লিল্লাহি তাকবীর, দুনিয়ার মুসলিম। আমরা আজহারী সাহেবের প্রথম যে মাহফিলটা হয়েছে চিটাঙে, আমি একটা স্লোগান দিয়েছিলাম, নোটি বাইজির দিন শেষ, বোরকা ওয়ালির বাংলাদেশ। দেন না মিয়া স্লোগান, বসি থাকেন কেন? নোটি ওয়ালার বাংলাদেশ, নোটি বাইজির দিন শেষ, নোটি বাজির দিন শেষ, বাংলা। বোরকা ওয়ালার বাংলাদেশ। আমরা সংসদে কি দেখলাম? যে কথাটা কইছি ওই রকম মানুষ ছিল না, ঠিক না? নবীজি নিজে বলে গেছেন, মোগান নিয়াত নোটি বাইজির মধ্যে ভালো বলতে কিচ্ছুই থাকে না, ওরা হয়ে যায় সর্বনাশী ভরানাশী। তো এদেরকে যদি সংসদে দেই তাহলে শান্তি আসবে না অশান্তি? অশান্তি। তাহলে আমরা বোরকাওয়ালি আমাদের মা বোনরা যারা আছে সংসদে এবার তাদেরকে বসাবো ইনশাআল্লাহ। বোরকাওয়ালির বাংলাদেশ, বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। আর একটা স্লোগান দিয়েছিলাম, বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। বয়ফ্রেন্ড হলো করোনা ভাইরাস। বয়ফ্রেন্ড কি? করোনা ভাইরাস। যে রাষ্ট্রে বয়ফ্রেন্ড ঢুকছে রাষ্ট্র শেষ। এখন আমেরিকা, ইউরোপ, রাশিয়া যেসব দেশে বয়ফ্রেন্ড কালচার একটাও থাকবে না ইনশাআল্লাহ। এই কোরআন থেকে বলছি, একটাও অস্তিত্ব থাকবে না। যেসব দেশে হাজব্যান্ড পবিত্র কালচার থাকবে, রাষ্ট্র সেই জাতির হাতে আল্লাহ তুলে দেবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বয়ফ্রেন্ড হওয়ার দাওয়াত পেয়েছিলেন কিনা? জুলাইখা একদম বিবস্ত্র হয়ে ইউসুফকে আহ্বান জানাচ্ছে, বিশ্ব সুন্দরী জুলাইখা, আর ইউসুফ দৌড়ে পালাচ্ছে। আল্লাহ কয়, ইউসুফ তোরেই তো দিমু আমি এই জমিনের মালিকানা। হ্যাঁ, নারীরা একটা ভূমি, নারী ভূমিতে যে আমানতদার থাকে, বিশ্বভূমিতে সে শাসক হয়। ইউসুফ যখন নারী ভূমিতে আমানতদার থাকতে পেরেছেন, আল্লাহ তাকে মিশর ভূমির রাজত্ব দিয়ে দিয়েছেন। কারা কারা বয়ফ্রেন্ড হইবে হাত তোলো দেখি। বয়ফ্রেন্ডের দিন শেষ, জোরে সোরে দাও না, এগুলো গরম করো মিয়া। বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। রোজ হাগর রফতে গরো বাকনিস্ত, তু বমায় আকে ছু তু পাকনিস্ত।
বয়ফ্রেন্ডগিরি তোমরা করছো, অনেকে করছো, যাক গেছে গা। আল্লাহর কাছে মাপ চেয়ে তওবা করে ইস্তেগফার, আল্লাহ ধুয়ে মুছে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আর বয়ফ্রেন্ডগিরি করতাম না। আল্লাহ তওবা করো সবাই, আমার মিডিয়া যারা শুনতেছে সবাই আস্তাগফিরুল্লাহ পড়ো। রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তুমি যদি হাজব্যান্ড হও, বাংলাদেশ কিন্তু বিশাল হবে সামনে ইনশাআল্লাহ। কারণ হাতে চুলকাইতেছে তো কারো কারো, ওরা হামলা একটা চালাবে জানি, কিন্তু হামলা চালাইলে কি হবে? বোকার দশা হবে। কিসের দশা? বোকার দশা। আমাদের বাংলাদেশে কেউ যদি হামলা চালায়, তার দশা কার দশা হবে? বোকার দশা, বকের দশা হবে। বকের দশা কি? বকের ফুটি মাছ একটা তার গালে আছে অলরেডি, অনেক ফুটি দেখে দিছে ঠোকর, গালেরটাও গেছে খালেরটাও গেছে। ঠিক না বে ঠিক? এই সৈন্য রাখো যারা হাতে চুলকায়। হ্যাঁ, অনেক লোহা জমাইছে, এই যে এত লোহা, আরে কিন্তু এখানে যে লোহায় কাম হইতো না ভাই, এখানে ইমান দরকার, ইমান। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। তোমরা সবার ঊর্ধ্বে যদি থাকে একটা জিনিস, দুইটা না, একটা যদি থাকে, কি সেটা? ঈমান। ঈমানের উপরে বিজয় হওয়ার ক্ষমতা কারও নাই। কেমনে বিজয় হবে মালিক জানে। কেমনে যে ফেরাউন্ডে ডুবাই দিছে লাঠি একটা দিয়া, মালিকে জানছে নাকি জানতো না? না জানলে ডুবাইছে কেমনে, ঠিক না? বন্ধুরে আগুনের ভিতর থেকে কেমনে বাঁচাইতে হবে, মালিকের সেই কৌশল এখনো জানা আছে না নাই? হ্যাঁ, তোরা যে পরমাণুর ভয় দেখাস, তোদের পরমাণু থেকেও হযরত শুআয়ব আলাইহিস সালাম তার ঈমান দ্বারা বেঁচে গিয়েছিল। একটা আকাশ থেকে পরমাণু হামলা হয়েছিল। সূরা শুআরার শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় ওই ঘটনাটা আছে। ফাআখাযাহুম আযাবু ইয়াউমিয যুল্লাহ। শুআয়বের জাতিকে এমন একটা আযাব আক্রমণ করেছিল, যে আযাবটা মাটিতে বিস্ফোরিত হয়ে বিশাল ধূম্রকুণ্ড হয়ে সামিয়ানার মতো আকাশে ছেয়ে গিয়েছিল, পরমাণু বিস্ফোরণ হলে যেটা হয়। তো সেখান থেকেও তো শুআয়ব আলাইহিস সালাম বেঁচে গিয়েছিলেন, তার ঈমানদার উম্মত বেঁচে গিয়েছিল। ঈমানদারের পরমাণুর ভয় দেখাইয়াও কাম নাই। আমার তো মাঝে মধ্যে এমন সাহস আসে, নিউক্লিয়ার বোমেরও বুঝি একটা লাথি মেরে বসি। কারণ নবীজি বলেছেন, লাউ আন্নাস সামাওয়াতি ওয়াল আসসাবা ওয়াল আরদিনা আসসাবা হালকাতুন মুবাহামা, 7 আসমান 7 জমিন যদি একটা লোহার গোল্লায় পরিণত হয়, লোহার পিণ্ডে পরিণত হয়, সেই লোহার গোল্লার ভিতরে তুমি যদি বন্দী হয়ে যাও, লা কাসামাহুন্না লা ইলাহা ইল্লাল্লাহ, এই মহাজাগতিক লোহার পিণ্ডে বন্দী হয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ওটা শূন্য বিচ্ছিন্ন হয়ে তুমি বেরিয়ে যাবা। আল্লাহু আকবার। ঠিক নয় কি? অতএব পরমাণুর ভয় দেখাইয়াও কোনো লাভ নেই। আমাদের কিছু অ্যাঞ্জেল ফোর্স আছে, ফেরেশতা বাহিনী আছে। 1965 সালের যুদ্ধে ওরা বিমান থেকে বোম ফেলেছে। এখন লম্বা লম্বা জামাওয়ালা পাগড়িওয়ালা একজনের সৈন্য বোমা হাতে নিয়ে এইভাবে পানি ফেলে দিছে। এটা যারা বোম ফেলছে তারা দেখছে। তারা বন্দী হওয়ার পরে তারা জিজ্ঞাসা করলো, তোমাদের এত উঁচা উঁচা লম্বা এসব পাগড়িওয়ালা সৈনিকরা কই? কয় কই, আমরা তো দেখিনি। আমরা তো দেখছি, আমরা আকাশ থেকে বোমা ফেললাম আর ওরা হাতে করে নিয়ে এইভাবে পানি ফেলে দিচ্ছে। আল্লাহু আকবার। এটাই হলো আমাদের ফেরেশতা ফোর্স, মালাইকা। এত ফোর্স কার আছে? আল্লাহু আকবার। আমাদের ঢাকার মশক বাহিনী যা আছে, যদি নমরুদের মতো, নমরুদের উপরে যেমন খেপাই দিছিল আল্লাহ, যদি এরকম খেপাই দেয়, উপায় আছে কোনো? হ্যাঁ, ইনশাল্লাহ। আমাদের ব্যাপারে ফাইজলামি করো না কেউ। বেয়াদবি করলে বেয়াদবির সাজা আকাশ থেকে বরাদ্দ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই বগার দশা হবে। কিসের দশা?
গালেরটাও যাবে, খালেরটাও যাবে যাবে।